আছে মাত্র একদিন, এখনো দুই দলের দুই ইনিংস বাকি। এখনো কিভাবে জেতার আশা থাকতে পারে ভারতের? হঠাৎ কেন টেস্টকে টি-20 বানিয়ে খেলল ভারত? কোন সমীকরণ মেলাতে চাচ্ছে রোহিতরা? প্রথম দিনে ৩৫ ওভার খেলা হলেও পরের ২ দিনে কানপুরের গ্রিন পার্কে বল গড়ানোর কোনো সুযোগই ছিল না। এরই মধ্যে এই ভেন্যু নিয়ে সমালোচনা তুঙ্গে। ভবিষ্যতে এখানে টেস্ট ম্যাচ আয়োজন করা হবে কিনা সে আলোচনা শুরু হয়ে গেছে। তবে চতুর্থ দিনে বাংলাদেশ ২৩৩ রানে গুটিয়ে যাওয়ার পর ভারতের ব্যাটসম্যানদের পারফরম্যান্স যেন সব সমালোচনা উড়িয়ে দিল। রোহিত শর্মা ও জয়সওয়ালের ছক্কাগুলোতে কানপুরের ২ দিনের বিতর্ক হারিয়ে গেল। এমনকি মমিনুল হকের অসাধারণ সেঞ্চুরিও ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে যেন ম্লান হয়ে গেল। ড্রয়ের পথে থাকা ম্যাচটিকে ভারতের আক্রমণাত্মক ব্যাটিং প্রায় টি-10-এর মতো রোমাঞ্চকর করে তুলেছে, আর সেই সঙ্গে জয়ের আশাও জাগিয়েছে। বাংলাদেশের ২৩৩ রানের জবাবে ভারতের রান আজ মাত্র ৩ ওভারে ৫০ পেরিয়েছে, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম। দলের রান ১০০ ছাড়াতে সময় লেগেছে মাত্র ১০ ওভার ১ বল, যাও টেস্ট ইতিহাসে প্রথম। মাত্র ৩৪ ওভার ৪ বলে ৯ উইকেটে ২৮৫ রান করে ফেলেছে রোহিতরা, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান রেটের দলীয় ইনিংস হিসেবে রেকর্ড গড়েছে। কিন্তু টেস্টে কেন এমন ধ্বংসাত্মক খেলা খেলল ভারত? কোন সমীকরণে জেতার স্বপ্ন দেখছে ভারত? ম্যাচটিতে ভারতের জেতার সম্ভাবনা কিছুটা থাকলেও বাংলাদেশের জেতার সম্ভাবনা নেই বললেই চলে। এর কারণটি অবশ্য পরিষ্কার। যেহেতু বাংলাদেশ এবং ভারতের রান সংখ্যা প্রায় কাছাকাছি, দুই দলেরই এক ইনিংস শেষ। এখন ভারত যদি কালকের দিনে বাংলাদেশকে মধ্যাহ্নের আগেই গুটিয়ে দিতে পারে, তাহলে ভারত খুব সহজেই ম্যাচটিতে জয় অর্জন করতে পারবে। কিন্তু অন্যদিকে বাংলাদেশ কালকের সারাদিন মাঠে টিকে থেকে ম্যাচটিকে সর্বোচ্চ ড্র করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।